আজকে শিখবো আমরা হলো, দেখেন আমরা মোটামুটি থিম একটা ইনস্টল করছি, টেমপ্লেট একটা নিছি যেটা এমন অবস্থাতে আছে দেখেন। এখন বিষয় হলো এই প্রোডাক্টগুলো তো আমাদের না, তাই না? $179, $49 এই প্রোডাক্টগুলো আমাদের না। চাইলে আমি এই প্রোডাক্টগুলো ডিলিট করতে পারবো খুবই ইজিলি ভাবে, ঠিক আছে? খুবই ইজিলি ভাবে প্রোডাক্টগুলো ডিলিট করে শুধুমাত্র আমরা এই যে যেটাকে ইন্টেরিয়র ডিজাইন বলেন বা টেমপ্লেট বলেন, এই ডিজাইনটা শুধুমাত্র এরকম থাকবে, আর বাদ বাকি আপনার মনে করেন প্রোডাক্টগুলো হারায় যাবে, ঠিক আছে? আবার দেখেন আমরা যখন এই যে এই প্রোডাক্টগুলো আপলোড করছে, দেখেন এই প্রোডাক্টটার দাম $179, এটা $49, এটা $100। এখন আমরা এই প্রোডাক্টগুলো আপলোড করতে গেলে কি এডিট উইথ এলিমেন্টর থেকে করব? না, এখান থেকে কিন্তু না। এইটা আমরা আপলোড করতে গেলে আমরা এখান থেকে আমাদের কমার্স আছে না, আমাদের কমার্সটার প্রয়োজন হবে। দেখেন আমাদের কমার্স যে প্লাগইনসটা আছে, এই কমার্স প্লাগইনসের মাধ্যমে দেখেন আমরা প্রোডাক্টটা যে কমার্সে কয়টা অর্ডার পড়ছে এটা কিন্তু আমরা দেখতে পারবো। অ্যাড টু কার্ট করলে এখান থেকে দেখতে পারবো, ওই যে নেম, অ্যাড্রেস, তার ডেলিভারি অ্যাড্রেস সব দেখতে পাবো এখান থেকে। যদি কোনো অর্ডার পড়ে, এখন হয়তো বা কোনো অর্ডার পড়েনি, এই কারণে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখন বিষয় হলো কি, প্রোডাক্ট আমরা দেখেন এইখান থেকে প্রোডাক্টের এইখান থেকে কমার্সের এইখান থেকে অর্ডার কয়টা আছে চেক করতে পারতেছি কিন্তু আমরা সহজে, যদি অর্ডার পড়ে অ্যাড টু কার্ট কেউ করে। কোনটা? ও এই পেজে আসতে পারেন নাই? রিজমে যাই, তারপরে দেখেন এইখান থেকে দেখেন আমরা প্রোডাক্ট যদি আপলোড করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানে এখানে যদি আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, এখানে একটা প্রোডাক্ট নিব, ঠিক আছে? তার আগে আমার তো যেহেতু এই প্রোডাক্টগুলো না, সেহেতু এই প্রোডাক্টগুলো চাইলে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। এই যে প্রোডাক্ট আছে, অল প্রোডাক্ট, এক ক্লিক করে ঢুকলে হবে, আবার আপনি আমার মতো করে নিউ ট্যাব করে নিয়ে ঢুকলে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লাগাই দেন, তাহলে দেখতে পাবেন ভালো। নেট আচ্ছা দেখেন এখানে এই যে দেখেন প্রোডাক্ট, এইখানে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপলোড করা, এই যে উইলসন আল্ট্রা পাওয়ার, উইলসন এভলিউশন অফিসার গেম বাস্কেটবল, এই যে দেখছেন এগুলো প্রোডাক্ট কিন্তু আপলোড করা, ইন স্টক। এইখান থেকে আমাদের অ্যাড নিউ প্রোডাক্ট করে আপলোড করতে হবে, খুবই সহজে, খুব সহজ মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ দেখেন আমি যে এইখানে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোই দেখেন এখানে আপলোড করা, ঠিক আছে? আমি যদি মনে করি এই প্রোডাক্টগুলো আমরা রাখবো না, এখানে এই অলের উপরে মানে আগে যেভাবে পেজ পোস্ট ডিলিট করতাম, এটার উপরে ক্লিক করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু টাস্ক অ্যাপ্লাই করে দেবো। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে? 30টা প্রোডাক্ট আছে টোটাল। হ্যাঁ করতে পারেন, একদম এই ওয়েবসাইটটা ফাঁকা হয়ে যাবে। তারপরে এইখান থেকে চাইলে রাখলেও রাখতে পারেন, মুভ টু টাস্ক। আমরা নতুন প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে? আমাদের নিজস্ব প্রোডাক্ট। করে দেখেন প্রোডাক্ট সব ডিলিট হয়ে গেছে। এখন এটা রিলোড দেই, দেখেন একটা প্রোডাক্টও এখানে পাবো না আর। দেখেন আর প্রোডাক্ট আছে, ওয়েবসাইট পুরো ফাঁকা হয়ে যায়নি, ওয়েবসাইট কিন্তু টোটালি ফাঁকা হয়ে গেছে। এখন এই যে এইগুলো তো মেনু বার, এগুলো তো আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে পারি, এগুলোর পিকচার চেঞ্জ করতে পারতেছি, এগুলো লেখা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? এটা তো এডিট উইথ এলিমেন্টর দিয়ে এক্সট্রা দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে? এখন বিষয় হলো আমি আমার মতো করে নিজের মতো করে প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে?
এখন আমি এইগুলো সব ডিলিট করে দিলাম। এখন প্রোডাক্ট আপলোড করতে হলে অ্যাড এ নিউ প্রোডাক্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করে পুরো এখানে আসবো। আচ্ছা দেখেন, আচ্ছা প্রোডাক্ট আমাদের 2-3 রকম ভাবে দিতে পারি। একটা হলো নন ভেরিয়েবল প্রোডাক্ট আর একটা হলো ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট কোনগুলাকে বলা হয়? দেখা যাচ্ছে আমার হলো একটা টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, ঠিক আছে? আমার টি শার্ট ব্ল্যাক কালারের আছে, রেড কালারের আছে, হোয়াইট কালারের আছে, ব্ল্যাক কালারের এক্সেল সাইজ আছে, ডাবল এক্সেল সাইজ আছে, এম সাইজ আছে, ঠিক আছে? একটা প্রোডাক্টেরই কিন্তু 2-3টা করে সাইজ থাকে। যখন আমরা পারচেস করতে যাই, যেমন দেখাই, আচ্ছা দেখেন এইখানে দেখেন, এটা একটা টি শার্ট, এই টি শার্টের দেখেন হোয়াইট কালার আছে, অরেঞ্জ কালার আছে, সেম টি শার্ট কিন্তু অরেঞ্জ কালার আছে, স্কাই ব্লু কালার আছে, লাইট অ্যাশ আছে, রেড কালার আছে, ঠিক আছে? এইটাকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট। আবার দেখেন আপনার এম সাইজ লাগলে এম সাইজের উপর ক্লিক করবেন, এল সাইজ লাগলে এল সাইজের উপর ক্লিক করবেন, এক্সেল সাইজ লাগলে এক্সেলের উপর, ডাবল এক্সেল লাগলে ডাবল এক্সেল, ঠিক আছে? এইগুলাকে ভেরিয়েবল প্রোডাক্ট বলে। এই ভেরিয়েবল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা একটু খুব কঠিন না, একটু মানে জটিলতা আছে, ঠিক আছে? এটা আমি শিখাই দিব, ঠিক আছে? আমি আপাতত নর্মাল একটা প্রোডাক্ট আমি আপলোড করা শিখাই, শুধুমাত্র একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে? অ্যাড নিউ প্রোডাক্ট থেকে আমি মনে করেন একটা প্রোডাক্ট নেই, হ্যাঁ দারাজ থেকে হোক, অ্যামাজন থেকে নিই, অ্যামাজনে ভালো প্রোডাক্ট আছে। জুয়েলারি, ঠিক আছে? জুয়েলারি সেটার তো মনে হয় কোনো সাইজ হয় না, হয় কি না, খালি ডিজাইন হয়। আচ্ছা আমি এটা নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা মনে করেন এই সাইজটা নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। দেখেন এই প্রোডাক্টের টাইটেল নামটা মনে করেন এইটা দিলাম, ঠিক আছে? এটা মনে করেন আমাদের প্রোডাক্টটা আমি আপলোড করতেছি, ঠিক আছে? সো এখানে টাইটেল দিলাম, হয়ে গেল, ঠিক আছে? তারপরে প্রোডাক্টটার ছবি লাগবে, আমার ছবিটা আমি সেভ ইমেজ করি, ডাউনলোডে রাখি, তারপরে আরেকটা রাখি, মনে করেন শেষে নোটপ্যাডে কিভাবে লক করে দেখাই দিব নি আজকে। আচ্ছা এই কটাই থাক। এখন দেখেন এইখানে বলতেছে প্রোডাক্ট ডিসক্রিপশন, যে আমরা ডিসক্রিপশন যেটা ব্লগ স্পটে করছি, কিন্তু ওয়ার্ডপ্রেসে একটা শর্ট ডিসক্রিপশন দিতে হয়, একটা হলো বড় ডিসক্রিপশন দিতে হয়। নিচে দেখেন প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে? তো প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন কোনটা, ওই প্রোডাক্ট এই যে এইটা হলো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে? এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন দিলাম। আচ্ছা বড়টা আগে দিতে হবে, তাছাড়া নিবে না এটা বোধ হয়। আচ্ছা বড় ডিসক্রিপশনটা আগে দেই, তারপরে হলো টেক্সটে ক্লিক করে শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিই, ঠিক আছে? শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এখন প্রোডাক্টের প্রাইসটা কত, রেগুলার প্রাইস বলতে আমরা ওয়েবসাইটে ঢুকলে দেখি না, যে যেমন এই যে এটা দেখেন, এই যে দেখেন এই প্রোডাক্টটা বিক্রি হয় 300 টাকা করে, ক্রস দিয়ে কাটা, এখন এটা 90 টাকায় সেল হচ্ছে, ঠিক আছে? এটা রেগুলার প্রাইস, আর এটা হলো ডিসকাউন্ট প্রাইস 90 টাকা, ঠিক আছে? এখন যদি এইটা করতে চাই, দেখেন রেগুলার প্রাইস আমি সাপোজ কথায় জুয়েলারি সেটটার দাম আমি $200 দেই, এখন আমি এটা বিক্রি করব হলো $100, ঠিক আছে? $100 বিক্রি করব,
এখন প্রোডাক্টটার আমার ইমেজ দিতে হবে। ইমেজ দিতে হলে নিচে একটু আসি আমরা, এই যে দেখেন এখানে প্রোডাক্ট গ্যালারি আর একটা এখানে প্রোডাক্ট ইমেজ লেখা আছে। প্রোডাক্ট গ্যালারিটা কি আর প্রোডাক্ট ইমেজটা কি, তাই না? প্রোডাক্ট ইমেজ বলতে কি বোঝায় জানেন? এই যে দেখেন আমি যখন জুয়েলারি সেট লিখে সার্চ দিলাম, প্রথমে যে ইমেজটা আছে না, যে ইমেজটা আমাদেরকে দেখাবে, এটা হলো প্রোডাক্ট ইমেজ। তারপরে আমরা জুয়েলারি সেটে ঢোকার পরে দেখেন এখানে অনেক কয়েকটা ছবি দেওয়া আছে, এইটা হলো গ্যালারি। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তো প্রোডাক্ট ইমেজের উপরে ক্লিক করি, করার পরে সিলেক্ট ফাইলসের উপরে ক্লিক করি, করার পরে ডাউনলোডে যাই, যাওয়ার পরে মনে করেন আমরা হলো এইটা রাখতে চাচ্ছি মেন ইমেজটা। ঠিক আছে, ওপেন করে দিলাম, তারপরে সেট প্রোডাক্ট ইমেজ করলাম, তারপরে জি 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 জি। আর এখন আপনি এটা করলে হবে, এটা করলে হবে, আপনি যদি এটা আগে করেন কোনো সমস্যা নাই, করলেই হলো। এখন প্রোডাক্ট গ্যালারি আছে, এটার উপরে ক্লিক করি, করার পরে আপলোড ফাইলে ক্লিক করে আবার সিলেক্ট ফাইল করে এবার এখানে যে কয়টা আছে প্রত্যেকটাই দেখাবো। ঠিক আছে, ওপেন করে দিলাম। মানে এক কথায় ইউটিউবের থাম্বনেল দেখি না আমরা, থাম্বনেল যেটা শো করে এইটা মনে করেন এইটা, আর এই তিনটা ছবিই থাকবে। হ্যাঁ, ভিতরে থাকবে। হ্যাঁ, রাইট। দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এটা নন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, নর্মালটা আগে শিখি, দেন আমরা কঠিনে যাব। তারপরে দেখেন আমি এটা পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটটা আমি ভিজিট করে একটু দেখি। দেখেন প্রোডাক্টটা পোস্ট হয়ে গেছে, দেখছেন? কয়টা লাগবে? 2টা না 3টা লাগবে? যে কয়টা লাগবে, 2টা লাগলে মনে করেন 2টা, একটা লাগলে অ্যাড টু কার্ট বা বাই নাও করলে পরে এটা বাই হয়ে যাবে। দেখেন এখানে অ্যাবাউট দিস ডিসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, এটা আপনি যদি একটা পারচেস করতে চান, দেখা যাচ্ছে আমার ওয়েবসাইট আপনি কিনতে আসছেন, যদি 2টা কিনতে চান এইটা, হ্যাঁ 2টা, যদি একটা কিনতে চান একটা, বুঝতে পারছেন? এই হলো বিষয়। গ্যালারিতে দিছেন, দেওয়ার পরে পাবলিশ করে দেন। এই যে দেখেন নিচে চলে আসছে, এই যে ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটের নিচে যেগুলো আমরা ডিলিট করছিলাম এর আগে, ওইগুলো তো এরকম নিচে 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 সাজানো ছিল, ওগুলো তো আমি ডিলিট করে দিছি। দেখেন এখানে চলে আসছে $200, এখন এটা $100 বিক্রি হবে। ঠিক আছে, এবার আসেন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কঠিনটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এটা তো ক্লিয়ার সবাই? হ্যাঁ করেন, তাহলে করেন একটা করি। এখন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, এখানে আবারও বরাবরের মতো অ্যাড এ নিউ প্রোডাক্টে যাই। ঠিক আছে, আসতে যাচ্ছি, অ্যাড এ নিউ প্রোডাক্টে গেলাম। আপু আপনার নেটটা বন্ধ করে দেন, রাজি আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি এখান থেকে টি শার্ট নেই একটা, টি শার্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা ভেরিয়েবল প্রোডাক্ট, যে বিভিন্ন রকমের কালার সাইজ আছে, অ্যাথেন্টিক ব্লু, গ্রিন, ব্ল্যাক কালারের নাই। না না, এবার অন্য কাজ, এটা কঠিন। এটা অ্যাট্রিবিউট সেট করতে হয়, ভেরিয়েন্স সেট করতে হয়, এটার প্যারা আছে। হ্যাঁ, খুবই আস্তে আস্তে করব, আমার নেটই আস্তে আস্তে যাচ্ছে। দেখেন কি আসতেছে না। হ্যাঁ, কি নাই? আমরা এবার ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে দেখেন এইখানে টাইটেল দিতে হবে। এইখানে আমার কথা হলো এই প্রোডাক্টটা দেখেন, নর্মালি কিন্তু একটা প্রোডাক্ট ভিজিট করলে কিন্তু সাইজ আছে প্রোডাক্টের, এখানে সাইজ দেওয়া নেই কেন? দারাজে যাই, অ্যামাজন থেকে নিবই না। ডিস্টার্ব, এই যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো ভাবছি, এবার একটু ভদ্র হব। ঠিক আছে,
আচ্ছা দেখেন, এইটা নিয়ে এবার কাজ করব, ঠিক আছে। এখন বিষয় হলো কি, এটা হলো ভেরিয়েবল প্রোডাক্টের কাজ। দেখেন এইখানে একই ডিজাইনের বিভিন্ন রকম কালার থাকবে, বিভিন্ন রকম সাইজ থাকবে, এটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই থাকে কিন্তু, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসগুলা আমরা যখন আমাদের সাইটটা ভিজিট করতেছি, দেখেন এগুলা কি পাচ্ছি, দেখেন যেটা মাত্র কাজ করলাম। আচ্ছা আসুক, আমরা এই প্রোডাক্টটার নামটা নেই, ঠিক আছে, টাইটেলটা নিলাম, ঠিক আছে। এখন কথা হলো কি, দেখেন তো এখানে ভেরিয়েবল কিছু খুঁজে পান কিনা, কিচ্ছু নাই কিন্তু। আমি যে এক্সেল অ্যাড করব, কালার অ্যাড করব, এরকম কিছুই নাই। কিছু আছে? কিছুই নাই। এই জন্য আমাদের আগে যাইতে হবে এই যে আপনার প্রোডাক্টের থেকে, প্রোডাক্ট যেটা দেখেন, প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটস নামে একটা অপশন আছে, এই অ্যাট্রিবিউটসে যাব। লাইভ স্ট্রিম চলতেছে, এই কারণে প্রবলেম করতেছে, লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিই, আমার ফোনের ডাটা এখানে। আসবে রিপ্লাই মেসেজ আসছে, কি রিপ্লাই মেসেজ আসছে দেখেন। আমি অ্যাড এ প্রোডাক্ট থেকে আমি প্রোডাক্ট টাইটেল দিয়ে, ডিসক্রিপশন দিয়ে, রেগুলার প্রাইস, সেল প্রাইস দিয়ে পাবলিশ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না। কিন্তু আমরা যখন এই যে আমরা হলো যখন ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করব, দেখা যাচ্ছে সাপোজ একটা মোবাইল আছে, মোবাইলের র্যাম 256 জিবি আছে, 128 জিবি আছে, তারপর র্যাম কত বহুত এরকম আছে, কিন্তু তখন তো আমাদের এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে। এখানে উল্লেখ না করে দিলে তো কিভাবে কি পারচেজ হবে, তাই না। জিনিসগুলা কি ক্লিয়ার আপনারা, যেটা বুঝাতে চাচ্ছি আমি। এখন আমি এই জিনিসগুলা কিভাবে এখানে অ্যাড করব, দেখেন এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিই, আমি নতুন করে করব। কালারটা ডিলিট করে দেন, আর এইখান থেকে সাইজটা ডিলিট করে দিবেন। সাইজ, জি রেকর্ড হচ্ছে, এনার আগে থেকে করা আছে, রেডি সাইট তো, ঠিক আছে। দেখেন আমরা অ্যাট্রিবিউটে যাওয়ার পর আপনাদের করতে হবে না, আপনাদের যদি, আপনারা তো অবশ্যই ডিফল্ট ভাবে করবেনও না, তো যাই হোক কালার আর আমি সাইজটা ডিলিট করলাম, করার পরে দেখেন এখানে অ্যাড এ নিউ অ্যাট্রিবিউট, এখানে আমি আগে কালারটা সিলেক্ট করে নিব, কালার, ঠিক আছে, কালার আর সাইজ, আমরা ডিফল্ট ভাবে কালার সাইজ অ্যাড করব, ঠিক আছে। কালার অ্যাড করলাম কিন্তু, তারপরে অ্যাড টু অ্যাট্রিবিউট, এখানে অ্যাড টু, খালি কালারটা লিখছে আর কিছু করি না, অ্যাড অ্যাট্রিবিউট করে দিলাম। দেখেন কালারটা হয়ে গেছে, এবার সাইজটা করব, সাইজ করে অ্যাড অ্যাট্রিবিউট করে দিব। আপনাদের মনে করেন এরকম ভাবে স্টোরেজ দরকার, ওই যে মোবাইলের ক্ষেত্রে 128 জিবি, 256 জিবি, এরকম ভাবে অ্যাড করতে পারবেন। আপনাদের যা যা প্রয়োজন তাই এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। দেখেন কালারটা করলাম না আমি, কালারটা দেখেন এখানে কালার আছে, সাইজটা নিচে গেছে। এই কালারটা এখন আমি যে কনফিগারস আইটেমস, এখানে এসে কাজ করব। কনফিগারস আইটেমে যাই, যাওয়ার পরে এখানে কি কি কালারের কাজ করব, মনে করেন এই টি শার্টটা আমাদের আছে, আমাদের বাসাতে এই টি শার্ট আছে, এই টি শার্টটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এই টি শার্টটা কি কালারের, রেড, আগে হোয়াইট দিয়ে শুরু করি, হোয়াইট কালার, হোয়াইট অ্যাড নিউ কালার, ইয়েলো তো নাই, ইয়েলো ডিলিট করে দিই। কনফিগার, এই জন্য আমি নিউ ট্যাব করে ঢুকি, যাই এবার নিউ ট্যাব করে ঢোকা হয় নাই, দেখাই দিচ্ছি। এই যে কালার থেকে কনফিগার আইটেমস পাইছেন। টার্মসের নিচে কনফিগার টার্মস, ঠিক আছে। তারপরে দেখেন একটা হোয়াইট অ্যাড করলাম, তার মানে হোয়াইট কালারের আমার কাছে টি শার্টটা আছে। তারপরে আর কি আছে,
এটা কি কালার? অরেঞ্জ কালার, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ কালার। ঠিক আছে, তার মানে অরেঞ্জ কালারটাও আমাদের অ্যাড করা হয়ে গেল, অরেঞ্জ তো হয়ে গেল। ঠিক আছে, এবার আর কি কালার আছে দেখি তো। আর আছে হলো স্কাই ব্লু, স্কাই ব্লু, অ্যাড নিউ কালার। এবার বলেন ক্লায়েন্টের কাজ করতে গেলে বেশি পেমেন্ট কি এমনি এমনি দেয় ওয়ার্ডপ্রেসে? ওয়ার্ডপ্রেসে কাজ আছে। স্কাই ব্লু তখন তো খালি রেড দিয়ে পিকচার দিয়ে পোস্ট করে দিছেন, এখন প্রচুর কাজ আছে দেখেন। তারপরে স্কাই ব্লুর পরে কি আছে? লাইট অ্যাশ, লাইট অ্যাশ ভালো লাগে না, রেড কালারটা দিই না, অ্যাশ কালার পছন্দ আমার না, অ্যাশ কালার পছন্দ আমার, পছন্দ তা না, আগে পছন্দ ছিল, বয়সের সাথে সাথে এখন এটা ভালো লাগে না। হ্যাঁ, আবার 1 বছর পর দেখবেন ওটা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড এ নিউ কালারের নিচে নেম আছে, যত কয়টা কালার আপনার কাছে জামা অ্যাভেলেবেল অত কয়টা কালার আপনার এখানে অ্যাড দিবেন। আপনার 3 পিসের যে কয়টা কালার অ্যাভেলেবেল অত কয়টা কালার এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে কালার লিখছি কনফিগার আইটেমস। হ্যাঁ, এবার আসেন সাইজটা ইয়ে করি। ঠিক আছে, তাহলে কালারটা অ্যাড করা হয়ে গেল না আমাদের? রেড, স্কাই ব্লু, অরেঞ্জ, হোয়াইট, অ্যাশ কালারটা বাদ দিছি। ঠিক আছে, তারপরে আসেন ইয়ে করি, সাইজ আছে, সাইজের কনফিগার টার্মস করি। দেখছেন নেট আবার ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ না, আমার মোবাইলটাই, হ্যাঁ কেউ করতেছে না। আচ্ছা দেখেন নেম, ওয়ার্ডপ্রেস এমনিতে একটু নেট লাগে। নেমটা সাইজটা কি কি আছে এখানে? এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ। এম সাইজ কোথায়? এটা এই যে এম সাইজ, এম সাইজ এগুলো ছোট লেখা, এটা কি কপি করবেন? এম সাইজ অ্যাড করলাম, দেখেন এম সাইজ অ্যাড হলো। তারপরে কি সাইজ আছে? এল, এক্সেল, ডাবল এক্সেল। এল কই গেল? লার্জ, সেটা লার্জ সাইজ। তারপরে এক্সেল, আপনার ইচ্ছা মতো নেন, সমস্যা নাই। এখানে এখানে একটা দারাজ থেকে একটা টি শার্ট নিয়ে আসেন, এখানে দেখেন লেখা আছে হোয়াইট, কারেন্স, তারপরে স্কাই ব্লু, তারপর অরেঞ্জ, লাইট অ্যাশ। আপনার যে কটা ইচ্ছা নেন, আপাতত প্র্যাকটিস করার জন্য। যদি মনে করেন আপনি নিজস্ব প্রোডাক্ট হবে, তাই না, নিজস্ব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, সো আপনার নিজস্ব প্রোডাক্টে কি কি কালার আছে কালামে পড়তেছেন? তারপরে কি করলাম? রেড, স্কাই ব্লু, অরেঞ্জ, হোয়াইট নিলাম, সাইজে নিলাম এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, তাই না? কোন পেজটা? কালার কালার থেকে বের হন, আবার বের হয়ে ইয়েতে যান, যে অ্যাট্রিবিউটে যান, অ্যাট্রিবিউটে যায় যে সাইজটা এখান থেকে অ্যাড করছিলেন না, এইখান থেকে যে দেখেন কনফিগার টার্মস, এই যে দেখেন স্টোরেজগুলো চেক করি, এগুলো আগে করা ছিল। দেখেন স্টোরেজে চেক করি, দেখেন ওনারা এইভাবে করছে 128 GB, 1 টেরাবাইট হার্ড ডিস্ক। 1 টেরা বলতে 1000 বোঝায়, 256 64 GB। দেখছেন, মোবাইলের ক্ষেত্রে, র্যামের ক্ষেত্রে এইভাবে কাজ করতে হবে। দেখেন ডেলিভারি আছে না, ডেলিভারিও দেখেন এইভাবে করা, দেখেন এই দেখেন ডেলিভারিও দেখেন ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিক আপ, বুঝছে না? এগুলো সব এইভাবে কাজ করতে হয়। আচ্ছা হইছে, এই পর্যন্ত আসছেন, তারপরে যাব। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল। আগে হবে এম সাইজটা, তাই না? এখন এই এম সাইজটা তো, এক্সেল সাইজটা তো সবার উপরে আছে, তার মানে আমাদের শো করবে আগে ডাবল এক্সেল সাইজটা। ঠিক আছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই, এটা এরকম কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম না। আপনারা যদি মনে করেন এরকমভাবে সিরিয়ালে সাজাতে, কি করবেন জানেন? এই যে দেখেন এম সাইজটা এরকম করে টান দিয়ে উপরে নিয়ে আসেন। এম সাইজের পরে কি আছে? এল সাইজ। এই যে ধরেন মনে করেন কান ধরে উপরে নিয়ে গেলাম এল, তারপরে এই দেখেন এল এক্সেল সাইজ। হ্যাঁ, যাকে যেখানে রাখবো সেটা শেষ চলে যাবে সেখানে। ঠিক আছে, হ্যাঁ। এখন আপনারা মনে করেন আপনাদের অনেক ড্রেস আছে, দেখা যাচ্ছে এক্সেল সাইজ, এম এল সাইজ হয় না, তাই না? এরকম তো হয় না।
অনেক ড্রেস আছে এরকম হয় না, ওইগুলো সাইজ কিসের উপর ডিপেন্ড করে, ওইসব সাইজ হয়তো বা দেখা যাচ্ছে আপনার 50, 45, 40 এরকম সাইজ মেনটেন করে চলতে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তখন আপনারা কি করবেন, এই এম এল এক্সেল ডাবল এক্সেল লিখবেন না, আপনারা মনে করেন 40 সাইজ হলে 40 সাইজ এখানে অ্যাড নিউ করে দিবেন। ঠিক আছে, দেখেন 40 সাইজ হয়ে গেল। আবার যদি 45 সাইজ হয় 45 এখানে অ্যাড করে দিবেন, দেখেন এখানে 45 অ্যাড হয়ে যাবে। আপনার যখন যেটা প্রয়োজন সেটা ওইভাবে অ্যাড করে দিবেন, হয়ে যাবে। আপনার যদি এইখানে এম এল এক্সেল ডাবল এক্সেল 40, 45 বাদেও যদি আপনাদের অন্য কোনো সাইজ থাকে, আমার জানা নাই, ঠিক আছে, আপনাদের লেডিস কালেকশনে থাকতে পারে, যদি অন্য কোনো সাইজ থাকে তাহলে এই সাইজ এখানে লিখে দিবেন, ওটা চলে আসবে অটোমেটিক। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা আসেন, আমাদের মোটামুটি কাজ শেষ, এই দুইটা পেজই কেটে দিই। হ্যাঁ, এবারে যে প্রোডাক্টটা যে ইয়ে আছে না, প্রোডাক্ট যেখান থেকে পোস্ট করব সেখানে চলে যাই। প্রোডাক্ট যেখান থেকে পোস্ট করব এখানে আসছি না, যেখান থেকে আমি প্রোডাক্ট প্রথমে পোস্ট করছিলাম, নর্মাল একটা পোস্ট করছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে টাইটেলটা নিয়ে নেই, দেওয়ার পর টাইটেল দিয়ে দিই। ঠিক আছে, তারপর প্রোডাক্ট ডিসক্রিপশনটা দিয়ে দেই। ডিসক্রিপশন কই? ডিসক্রিপশন খুব একটা নাই, এটাই দেই। এটাই মনে করেন এটা প্রোডাক্ট ডিসক্রিপশন, আর এখানে এটা শর্ট ডিসক্রিপশন। দাঁড়ান, এটা হলো শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ নাই, যেটা আছে ওইটাই দিয়ে দেন। আপাতত কাজ করি। এই যে এইখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট থেকে পোস্ট করতাম না, আমাদের সাইজ অ্যাড করা হয়ে গেছে, আমাদের কালার অ্যাড করা হয়ে গেছে, আমার আর তো করতে হবে না। এখন বিষয় হলো কি, তাহলে কি আমরা প্রতিবার পোস্ট করার সময় প্রতিবার কালার অ্যাড করব? না, আমাদের এটা ওয়ান টাইম। আমাদের এটা ওয়ান টাইম, আমাদের যখন যেটা কালারের প্রয়োজন হবে আমরা একেবারে অ্যাড করে ফেলবো, একেবারে অ্যাড করে ফেলবো। স্কাই ব্লু, রেড, হোয়াইট, ব্ল্যাক, যত রকমের কালার আছে অ্যাড করে ফেলবো, যত রকমের সাইজ আছে আমাদের সব অ্যাড করে ফেলবো। ঠিক আছে, অ্যাড করে ফেললে প্রতিবার যাই এখানে পোস্ট করবো, আর এখান থেকে জাস্ট খালি একটা ক্লিকে সিলেক্ট করে দেবো যে যে সাইজ আমাদের অ্যাভেলেবেল আছে, হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন আরও ক্লিয়ার হতে পারবেন, আগে কাজটা শিখেন। আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন সিম্পল প্রোডাক্ট থেকে আমরা পোস্ট করছিলাম, এখানে সিম্পল প্রোডাক্ট থেকে ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে দিতে হবে। গট ইট? ভেরিয়েবল প্রোডাক্ট দিছেন? আচ্ছা, তাহলে আমি আপনাদের জন্য বসেছিলাম। এই যে দেখেন টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, এইখান থেকে সিম্পল প্রোডাক্ট ছিল, এটা সরাই এটা ভেরিয়েবল প্রোডাক্ট করে দিতে হবে, মাস্ট বি। ঠিক আছে, এখানে এসকিউ, এই এসকিউ একটা নাম্বার থাকে, প্রোডাক্টের একটা নাম্বার থাকে। ঠিক আছে, দেখবেন প্রোডাক্টের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা যাদের থাকবে দিবেন, যাদের থাকবে না দিবেন না। ঠিক আছে, সচরাচর আমার বাংলাদেশের কিছু প্রোডাক্টগুলোতে সাধারণত যারা করে নর্মালি লোকাল যারা, তাদের এই এসকিউ নাম্বারটা থাকে না। তারপরে এই যে অ্যাট্রিবিউটস লেখা আছে না, যেটা অ্যাট্রিবিউটটা অ্যাড করছিলাম ওটা চলে আসছে, দেখছেন এখানে অ্যাট্রিবিউটের উপর ক্লিক করলাম। এখন দেখেন এই যে এখানে অ্যাড এক্সিস্টিং, এটার উপরে ক্লিক করি, করার পরে দেখেন যেটা দরকার আমাদের, দেখেন এখানে কালার, ডিপ, মেমোরি, অপারেটিং সাইজ সব আছে। আগে কালারটা নিব, কালারটা নেওয়ার পর সিলেক্ট অল, এটা যদি এরকম উঠানো থাকে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। সিলেক্ট অল করলাম, দেখেন অরেঞ্জ, রেড, স্কাই ব্লু, হোয়াইট চলে আসছে। আপনার যদি মনে করেন এই প্রোডাক্টটা না অন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে যদি হোয়াইট কালার না থাকে হোয়াইট কালার ডিলিট করে দিবেন। ঠিক আছে, আবার যদি মনে করেন স্কাই ব্লু নাই ডিলিট করে দিবেন, রেড নাই ডিলিট করে দিবেন, অরেঞ্জ নাই ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর অ্যাড করতে চাইলে ওই যে অ্যাট্রিবিউটের ভিতরে যা কালার যত রকমের আছে 10টা 20টা 30টা যত আছে অ্যাড করে রেখে দিবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, সিলেক্ট অল করলাম, 4টা দেখেন অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা সেভ অ্যাট্রিবিউট করে দিই। এবার এই টি শার্টটার সাইজের পালা। সাইজে সিলেক্ট অল লেখা আছে না? হ্যাঁ বলেন। হ্যাঁ, সিলেক্ট অল করলে দেখেন সব চলে আসবে অটোমেটিক। এটা পাবলিশ করার পরে যদি হচ্ছে আমার হাতে কোনো কালার ফুরে গেছে, তাহলে তখন যে এখানে যে হচ্ছে এটা কেটে দেব, তখন আবার শিখে দিব না, ওটা অত দূর যায়নি। সেভ করতে শুনেন, কালার ফুরায় গেলে ওটা অটোমেটিক ওটা ওইখান থেকে সাইড থেকে যে মনে করেন কই গেল, এই সাইড থেকে এইটা নাই, এই কালারটা নাই, এটা বাই করতে গেলে পরে বলবে যে নট অ্যাভেলেবেল। এই যে পোস্ট করতেছি না, এই পোস্ট করার সময় এটা পাবেন আপনারা। আরো অনেক কাজ বাকি আছে, খালি দেখতে থাকেন।
মানে আপনার মনে যত রকম প্রশ্ন গিজ গিজ করতেছে না সব এটার ভিতরে পেয়ে যাবেন। আবার আপনার যদি এরকম হয় যে আমি সাইটটাতে ঢুকলাম, আমার তো আর 10টা প্রোডাক্ট আছে, মানে 10টা প্রোডাক্ট না আপলোড করছি, 3টা প্রোডাক্ট মানে 7টা প্রোডাক্ট সেল হয়ে গেছে আর 3টা প্রোডাক্ট স্টকে আছে, মানে 7টা অলরেডি সেল হয়ে গেছে। 3টা প্রোডাক্ট থাকা অবস্থায় আপনাকে ওরা অ্যালার্ট দিবে যে আর 3টা প্রোডাক্ট আছে, বারবার আপনাকে ইমেল করবে তারা, ওই অপশনও চালু করা যায় এখান থেকে, বুঝতে পারছেন? তো দেখেন এই প্রোডাক্ট লিস্টিং করাটা ভালো করে দেখেন, ঠিক আছে? এটা লাগবে আপনাদের কাজে, কারণ আপনার ই কমার্সের রেডি থিম টেমপ্লেট আমি দিলেও আপনারা ভবিষ্যতে আপনার প্রোডাক্ট থাকলে আপলোড করতে পারবেন এখানে। হ্যাঁ, তারপর এটা সেভ অ্যাট্রিবিউট করে দিলাম, তারপরে দেখেন এটা তাহলে সেভ অ্যাট্রিবিউট করে দিলাম, তাই না? না একবার করলেই হবে, আমার মনে হয় করা হয়েছিল না কিনা আমার মনে নাই, না একবার করলেই হবে। আপনি ভুলভাল করছেন এই জন্য, ভিডিও দেখবেন 2বার করে, তারপরে এখন কাজ দেখেন। চশমা ব্যবহার করবেন। তাহলে কি করলাম আমরা, এখান থেকে প্রোডাক্ট নাম নিলাম, কথা বলেন না, দেখেন কাজ দেখেন, আবার নেট সমস্যা হলে তখন ইয়ে করেন। হ্যাঁ এটা বড় ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন দিবই না আমি মনে করেন, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিবেন, সমস্যা নেই। হ্যাঁ ওটা ওই কেটে গেছে আমার। তারপরে এই যে ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে দেবো, আমি আবার করে কাজ করছি, ভেরিয়েবল প্রোডাক্ট, তারপরে অ্যাট্রিবিউট, ঠিক আছে? অ্যাট্রিবিউট থেকে এখান থেকে আগে কালারটা নিব, এটা কালার নিলাম, সেভ করে দিলাম, তারপরে আমরা নিব হলো সাইজ। আপনার তো নিয়ে আছে, আমার তো নেটের কারণে কেটে গেছিল, কল আসছিল, নেট কেটে গেছিল। আচ্ছা সাইজটা দিলাম, দেওয়ার পরে সেভ কন্ট্রিবিউট করে দিলাম। সাইজ কালারটা ঠিক করলাম আর সাইজটা দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন আমার তার মানে কালারটা অ্যাড করা হয়ে গেছে। কালার কি কি অ্যাড করলাম? স্কাই ব্লু করা কেন শুধু, আচ্ছা স্কাই ব্লু, অরেঞ্জ, রেড, হোয়াইট, ঠিক আছে? এই চারটা করলাম। আর সাইজটা কত করা আছে? এল সাইজ, এম সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন আমাদের কাজ করতে হবে কি, তারপরে যে ভেরিয়েন্স লেখা আছে না, ভেরিয়েন্সে চলে যাই আমরা, এটার কাজ শেষ, অ্যাট্রিবিউটের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ সেভ করে দিব। সেভ করার পরে ভেরিয়েন্সে যাই আমরা। আমার নেট একটু বন্ধ রাখি, আমার নেটের মনে হয় শেষ হয়ে গেছে যত সম্ভব এখন। আচ্ছা তারপরে দেখেন আমি কি করলাম, অ্যাট্রিবিউটের কালারটা আর সাইজটা আমার যেটা প্রয়োজন সেটা করলাম। করার পর ভেরিয়েন্স লেখা আছে, ভেরিয়েন্সে গেলাম। ভেরিয়েন্সে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে জেনারেট ভেরিয়েন্স, জেনারেট ভেরিয়েন্স, এটার উপরে ক্লিক করে দেই। ওকে আচ্ছা ভেরিয়েশন, এই যে দেখেন এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, এম সাইজ সব চলে আসছে না এখানে? সব আসছে, কিন্তু এখন আমার কোনটার কয়টা আছে? হ্যাঁ এখন সাইজ, এখানে সাইজও আসছে, কালারও আসছে, দেখেন অরেঞ্জ হয়। এখন আমি এইখান থেকে যে মুন্নিয়াপু যে প্রশ্নটা করছিলেন, আমি প্রত্যেকটা প্রোডাক্টের কয়টা করে আমার কাছে আসছে এখানে আমি আপডেট করে দিব। তাহলে যে প্রোডাক্টটা শেষ হয়ে যাবে এখানে আউট অফ স্টক লেখা থাকবে, অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে? হ্যাঁ এডিট একটু পরে যাব। তো দেখেন জিনিসটা দেখেন, আমি অরেঞ্জ, চার কালার, চারটা সাইজ, রেড চারটা সাইজ, তারপর স্কাই ব্লু চারটা সাইজ, হোয়াইট 3টা, কেন? আচ্ছা থাক, আছে সমস্যা নেই, এটা করা যাবে, আবার করলে দরকার নেই। হোয়াইট এক্সেল সাইজ না, আসেন এক্সেল এমএল এক্সেল ডাবল এমএল এক্সেল ডাবল এক্সেল এমএল, ও হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল। আচ্ছা ডাবল এক্সেল না আছে, এই যে দেখেন দ্বিতীয় পেজ, দ্বিতীয় নম্বর পেজ, 8-এ নাই, এই যে দেখেন
আচ্ছা এই জন্য কি ব্যাপার, ওদের রোবট তো ভুল করার কথা না, রোবোটিক কাজ তো। ঠিক আছে, আচ্ছা দেখেন, তারপরে দেখেন আমি এম সাইজটা পিকচারও আপলোড করব, পাশাপাশি শুধুমাত্র অরেঞ্জ কালারের জন্য অরেঞ্জ কালার। তার আগে আমি ছবিগুলো আপলোড তুলে নেই। আমার হলো হোয়াইটের ছবিটা সেভ করি। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটারই, বাবা এটা তো ওয়েব পেজ ফাইল। ঠিক আছে, আমি এবার এটা নেই, হোয়াইটটা নেই, সেভ করি। এটা কি হোয়াইট না? হোয়াইট, তারপরে অরেঞ্জ কালারটা নেই, অরেঞ্জ। লাইট শট দিয়ে স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিয়ে সেভ করতেছি ছবিগুলো, বুঝতে পারছেন? লাইট শট ইনস্টল করতে হয় অ্যাপসটা। এটা কি কালার? স্কাই ব্লু না, আপনাদের নাই, আপনাদের যদি লাগে দিবনি আমি। লাইট অ্যাশ তো নেই, নাই, সো এটা লাগবে না। ছিল, ইনস্টল করছে, না করলে আসবে না কখনো। রেড, ঠিক আছে, এখন মোটামুটি হইলো। এখন প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পরে দেখেন, সবাই লক্ষ্য করেন, অরেঞ্জ কালারেরটা আপনাদের কয়জনকে ধরবো কালকে, একদম পিছনের, ঠিক আছে না, আপনারা না, একদম পিছনের শাড়িগুলো। হ্যাঁ, আপনাদের পুরো বেঞ্চটাই কালকে আমাকে কাজ দেখাবেন। এই যে অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ কালারটা এডিট আছে, এডিটের উপরে ক্লিক করি। এডিটের উপরে দেখেন অরেঞ্জ কালারের জন্য অরেঞ্জ কালারের দিয়ে কিন্তু ছবি আপলোড করতে পারতেছি। আবার কেটে দিয়ে আমি আমাকে দেখাই যায়, দেখেন আমি কি করলাম, এই যে অরেঞ্জ কালারের জন্য কাজ করতেছি, ঠিক আছে, দেখেন এটা পরে কাজ করেন আপু। অরেঞ্জ কালারের উপরে ক্লিক করলাম, এডিট, তারপরে ছবিটার উপরে ক্লিক করি, করার পরে আপলোড ফাইলে যাই, তারপরে অরেঞ্জ কালারটা নেই, অরেঞ্জ কালারটা কই রাখছি, নিউ ভলিউমে রাখছি বোধহয়। অরেঞ্জ কালারটা পোস্ট করে দিলাম। দেখলে বুঝতাম, তারপরে কালারের বিষয়ে অনেকে থাকে না। আচ্ছা, অরেঞ্জে ক্লিক করলে এই ইমেজটা চলে আসবে, যেমন এই যে আমাদের এই ইমেজটা দেখাচ্ছে, হোয়াইটের উপর ক্লিক করলে হোয়াইট ইমেজ চলে আসতেছে, তেমনটাই আমাদের অরেঞ্জের উপর ক্লিক করলে অরেঞ্জের ইমেজটার উপর নিয়ে আসবে। এসকিউ থাকলে, নাম্বার থাকলে দিবেন, নাম্বার যেহেতু নাই এটা থাকবে। এখন এই ইমেজটার রেটটা দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এখানে ম্যানেজ স্টক দেওয়া আছে, দেখেন ইন স্টক। আর আপনি যদি মনে করেন ম্যানেজ স্টকের উপর তুলে দেন, তাহলে আপনি কয়টা প্রোডাক্ট আছে এটা লিখতে পারবেন। দেখেন এটার উপর টিক চিহ্ন দিলাম, এই যে দেখেন আপনার কাছে কোয়ান্টিটি কয়টা আছে, ঠিক আছে। সো আমি ম্যানেজ স্টক দিয়ে আপাতত কাজ করি। তাহলে কি করলাম, অরেঞ্জের আমি সুন্দর করে ছবি আপলোড করলাম, করার পর ম্যানেজ স্টকে ক্লিক করলাম, তারপরে দেখেন ওই জিনিসটাই রেগুলার প্রাইস মনে করেন সাপোজ এটার $50, $10 দেই, $10 আমি সেল করব $5 দিয়ে, ঠিক আছে। কোয়ান্টিটি আমার এই কালারটা কি কালার, এটা অরেঞ্জ কালারটা আমার কাছে আছে মনে করেন 10টা, ঠিক আছে, 10টা। তারপরে লো স্টক থ্রিশোল্ড, এটা মানে কেউ বলতে পারবেন? স্টক থ্রিশোল্ড কম আছে, কিন্তু এটার দ্বারা কি হবে, কি কাজটা হবে? হ্যাঁ সীমিত, ঠিক আছে। হ্যাঁ, আমাদের কাছে ইমেল আসবে যে আপনার প্রোডাক্টগুলো এই দেখা যাচ্ছে আপনার 10টা প্রোডাক্ট আমি আছে আমার স্টকে, তার ভিতর আমি দেখা যাচ্ছে এখানে যদি আমি 4 করে দেই, তার মানে আমার 6টা প্রোডাক্ট সেল হয়ে গেলে 4 নম্বরটা প্রোডাক্ট সেল হতে গেলে আমার কাছে বারবার ইমেল আসবে যে অরেঞ্জ কালারের এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখানে যদি আপনি 3, হ্যাঁ তখন রিস্টক করতে হবে। আপনি যদি 3 দেন তাহলে মনে করেন 3, হ্যাঁ হ্যাঁ জি রাইট। আবার যদি মনে করেন যে না এই মেসেজটা আপনি নেবেন না, তাহলে এটা দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখলেই হবে, ঠিক আছে। যদি মনে করেন এটা নেবেন না, তাহলে ফাঁকা রাখলেই হবে, ঠিক আছে। এখন আপনার প্রোডাক্টটার ওয়েট কত, এই প্রোডাক্টের এখন এই টি শার্টগুলোর ওয়েট প্রয়োজন হয় না কখনো, দেখেন এখানে কোথাও ওয়েট লেখা নাই। আমরা যখন টি শার্ট সেল করবো তখন ওয়েট লেখার প্রয়োজন নাই। আমাদের অনেক মার্কেটে অনেক প্রোডাক্ট আছে যেগুলোর ওয়েট লেখার প্রয়োজন হয় ওইখানে, হ্যাঁ, যেগুলো ওজনে বিক্রি করে ওইগুলোর ওয়েট লেখার প্রয়োজন হয়। সো আমাদের এই ওয়েট, তারপরে কতটুকু, হ্যাঁ
তারপরে লেন্থ, উইড, হাইট এগুলো লেখার দরকার নেই। এখন বিষয় হলো কি আপনারা বলতে পারেন ভাইয়া টি শার্ট তো লম্বা আছে, হাইট, তারপরে উষার আছে মোটা চিকন লম্বা, আমি তো দিয়েই দিলাম আগে এক্সেল, ডাবল এক্সেল, এম এল, আমি তো দিয়েই দিলাম, তাহলে এটাকে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ডিসক্রিপশন আর কিচ্ছু দেওয়ার দরকার নাই, এটা কাজ শেষ। এখন আমরা দ্রুত করি, আর 2-3টা আস্তে আস্তে করি, করার পর বাকিগুলো তো আপনারা বুঝবেন একই কাজ, দ্রুত করবো। ঠিক আছে, তারপর অরেঞ্জ কালারটা করি, অরেঞ্জের সেম ফটো, অরেঞ্জ সেম ফটো, এটা আরেকটা সাইজ, ওটা করছি এম সাইজ, এটা এল সাইজ। প্রত্যেক সাইজ মানে সময়ের ব্যাপার। করতে হবে জি, আমি বলছি কাজই করবো না। আচ্ছা দেখেন, তারপরে এই যে ইয়ে করি, অরেঞ্জ কালার এল সাইজটা করতেছি, এল সাইজটাও একই করি। কত প্রাইস দিছিলাম এটার? $10, $10। আচ্ছা আপনার এল সাইজটা যদি এটা ইয়ে করে দিই, ভিতরে হাইট করে দিই, তো এখানে টাকার পরিমাণ একই দিতে হবে না, সাইজ অনুযায়ী একটু কম বেশি হবে। আচ্ছা এখন যদি আপনি মনে করেন এই সাইজের বেশি রেট রাখবেন, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ স্টক দিবেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে রেট বেশি রাখবেন, ওটা দিছিলাম 50 টাকা না, 50 টাকা না 20 টাকা দিছিলাম, 50 টাকা, $10 দিছিলাম। আচ্ছা ডলার দিছি, ডলারের জন্য আলাদা প্লাগইন ইনস্টল করতে হবে, টাকার জন্য সরি। আচ্ছা যাই, 50 টাকা 10 টাকা, ঠিক আছে, ডলার, এটা এই যে উপরে ডলার, এই দেখেন ডলার অটোমেটিক হয়ে যাবে। ওইটা কত দিছিলাম? ও 10 দিছিলাম, আচ্ছা আপনার আমার মাথা আউলাই দিছেন। আচ্ছা $5, ঠিক আছে না। এখন এইটাও দিয়ে আমি 10টা আছে, বা আপনি যদি মনে হয় 12টা আছে, 12টা দিয়ে দিলেন। স্টক থ্রিশোল্ড আসলে মেসেজ দিবে, যদি মনে করেন দিবেন, আর যদি মনে করেন যে দিবেন না, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এইটাও ভিতরে দিয়ে দিবেন। এক্সেল সাইজে আসি, হ্যাঁ এইভাবে কাজ করবে। আপনি যদি মনে করেন ম্যানেজ স্টকে কাজ করবেন, তাহলে যে স্টক এক্সটেন্ড, এবার ম্যানেজ এক্সটেন্ড সারা কাজ করা দেখাই একটা, ঠিক আছে, এটার তো কাজ দেখছেন, দেখেননি? ম্যানেজ এক্সটেন্ডসের কি হবে দেখেন, মনে করেন এটার কত আছে 10, আর আমি বিক্রি করবো $5, ঠিক আছে। ইন স্টক, আউট অফ স্টক, ঠিক আছে। ইন স্টক করলে হবে কি, আপনার প্রোডাক্ট কয়টা আছে এখানে লিখতে হবে না, সবসময় ইন স্টকই দেখাবে। আপনি পরে এসে আস্তে করে ওয়েবসাইটে ঢুকে এডিটের থেকে জাস্ট আস্তে করে যখন শেষ হয়ে যায় তখন আউট অফ স্টক করে দিবেন, তাহলে ওরা প্রোডাক্ট কিনতে আসলে আর পাবে না। বুঝতে পারছেন? এটার কাজ হলো এইটা, যাই হোক এটা ইন স্টকই থাক। তারপরে ডাবল এক্সেল যাই, ডাবল এক্সেলের ছবি দেই, সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, ওয়েবসাইটে এসে মানে কিভাবে এটা চেক করব, আউট স্টক লিখে দেব। জি আউট স্টক লিখব। হ্যাঁ, এই ওটা কোথায় থেকে পাবেন ওটা পরে দেখা দিই, এটা শেষ করি, ঠিক আছে। তারপরে রেডে আসি, ওটা শেষ, এটার ভিতরে ঢুকাই দিই না স্যার, আবার বিরক্ত লাগবে না। রেডে আসি, এটা রেড না, হ্যাঁ রেড, হ্যাঁ রেডটা নিয়ে আসি। সবকটা ইমেজ একবারে আপলোড করে নেই তো ঝামেলা হচ্ছে। ওপেন করে রাখি, এখান থেকে প্রতিবার সিলেক্ট করবো শুধু। এই যে রেড পেয়ে গেছি, এটা রেড না, রেড, ঠিক আছে। পিকচারটা আপলোড করছি, করার পর ভেরিয়েন্স পাইছি, এটা $12 দিব, বিক্রি করবো $6। রেড কালারটা একটু রেড বেশি রাখলাম, ঠিক আছে। যদি মনে হয় এখানে 20টা আছে, 20টা দিলাম, ঠিক আছে। তারপরে এটার কাজ শেষ, এটা কত রাখছি $12। তারপরে রেডের এল সাইজে যাই, রেডের এল সাইজে যাই, $12, $6, ঠিক আছে। তারপরে রেড এক্সেল সাইজে যাই, $12, $6। এটার আর কাজ করলাম না, ম্যানেজ স্টক এরকমই থাক, ঠিক আছে। তারপরে রেড সাইজে আবার যাই, এক্সেল, ডাবল এক্সেলে $12, $6। তারপরে স্কাই ব্লু, এটা না স্কাই ব্লু, এটাও মনে করেন $12 রাখি, $6। তারপরে স্কাই ব্লু, $12, $6।
তারপরে আবার স্কাই ব্লুতে যাই। কালার চেঞ্জ প্রাইস এক দিলে সমস্যা নেই। হ্যাঁ আপনাদের ইচ্ছা, আমি এমনিতে করতেছি যাতে আপনাদের কনফিউশনগুলো না থাকে, ঠিক আছে। তারপর আবার স্কাই ব্লুতে যাই, দাম কম হতে পারে আর বেশি হতে পারে। হতেই পারে সবগুলো একই দাম থাকে, কিন্তু যে বিভিন্ন রকম প্রোডাক্ট ভেদে দাম আলাদা হয়ে যায়। আপনাদের 3 পিসের তো কালারের ভেদে দাম চেঞ্জ হয়, হয় না? হয় না? কাজের হতে পারে, কাপড়ের হতে পারে, এমন তো হতে পারে যে কালারটা দিয়ে করা আছে সে কালারটা বেশি দামে। এবার হোয়াইট কালারে আসি। না কাজ শিখে রাখলেন, কাজে লাগলে পরে কাজে লাগাবেন। এটা $10 $5 সেল করবো। $10 $5 আপনাদের হইল কি সামনে? না কিছু। $10 $5, ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর পেজে যাই। এটা সেভ চেঞ্জ করে দেই। এক পেজটা আবার যদি রিমুভ টিভ হয়ে যায় ঝামেলা হবে নি। হয়ে গেছে, ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর পেজে যাই। ওই এটা এই যে হোয়াইট কালার $10 $5 সেভ চেঞ্জ। আচ্ছা আসেন, আমাদের মোটামুটি হয়ে গেল। এবার আমরা কালার সাইজ সব কিছু ওকে করে ফেললাম, ঠিক আছে। এখন দেখেন টাইটেল, ডিসক্রিপশন। এখন আসি ওই নন ভেরিয়েবল রিপোর্টের মতো, এটা শর্ট ডিসক্রিপশন থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমি মনে করেন দিলাম, কথার কথা একটা মনে করেন এইটাই শর্ট ডিসক্রিপশন মনে করি, ঠিক আছে, একটা দিয়ে দিলাম। এটাই শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম। দিলার পরে আবার ওই যে আগের মতো যে পিকচারের যে প্রথম ইমেজটা থাকবে, ঠিক আছে। মনে করেন আমি প্রথম ইমেজটা রেড কালারটা রাখবো, ঠিক আছে। রেড কালারটা একটু গর্জিয়াস লাগে, রেড কালারটা রাখি। হ্যাঁ উপরে, যেটা আমাদের থাম্বনেল যেটাকে বলা হয়। হ্যাঁ তারপরে প্রোডাক্ট গ্যালারিতে যাই। প্রোডাক্ট গ্যালারিতে যত রকম ইমেজ আছে রেড কালারটা রেখে সবকটা আপলোড করে দিব, ঠিক আছে। হয়েছে কি? এখন আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করছি না, দাঁড়ান আসতেছি পরে, এটা শেষ করি। এই যে দেখেন আসছে, অরেঞ্জ, রেড, স্কাই ব্লু, হোয়াইট, ML XL XXL, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এই হলো বিষয়। এম সাইজ, এল সাইজ, XL সাইজ। এই হোয়াইট কালারের দেখেন, স্কাই ব্লুর উপরে ক্লিক করলে স্কাই ব্লু, রেডের উপরে ক্লিক করলে রেড কালার, অরেঞ্জের উপরে ক্লিক করলে অরেঞ্জ কালার, ঠিক আছে। অ্যাভেলেবেল ইন স্টক দেখেন, এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল ইন স্টক। আচ্ছা আমি কোনটা করছিলাম হলো সাইজে 20টা ইন স্টক, এটা হচ্ছে 20টা করছিলাম। হ্যাঁ দেখা দিবে, মানে যেগুলো আমি মনে করেন অ্যাভেলেবেল ইন স্টক করছি, মানে উপরে টিক চিহ্নটা উঠাই দিয়ে ওইগুলো এরকম দেখাচ্ছে। মানে আমরা দুইটা যাতে বুঝতে পারি এই জন্য আমি এভাবে করছি, ঠিক আছে। এখন আপনার যখন একটা পার্সেস হবে তখন কি 20টা থাকবে এখানে? না, তখন কিন্তু 19টা হয়ে যাবে। এটা অটোমেটিক এদের রোবোটিক সিস্টেমটা, প্রোগ্রামিংটা কাজ করবে, তখন এটা অটোমেটিক বলবে যে 19টা আছে। আর এখন এদের অ্যাড টু কার্ট বাই করলে পরে অটোমেটিক প্রোডাক্টটা পারচেস হয়ে যাবে, ঠিক আছে। স্কাই ব্লু, হোয়াইট, ঠিক আছে, বুঝতে পারছেন?